আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। দীর্ঘদিন ধরেই দেশে নানা কারণে তুমুল আলোচিত সমালোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক সর্বশেষ একটি টিভি চ্যানেলের টক শোতে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। এখানেই শেষ নয়, দখলবাজিতেও পিছিয়ে ছিলেন না সাবেক এই বিচারপতি। রাজধানীর বাড়িধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা প্রায় 900 কোটি টাকার 5 একর জমি দখল করেছেন চৌধুরী মানিক। এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন 60টি 8তলা ভবন। রাজনৈতিক পথ পরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত 23 আগস্ট রাতে বিজিবির হাতে ধরা পড়ে আরেকবার আলোচনায় এসেছেন সাবেক বিচারপতি মানিক। খোঁজ নিয়ে জানা গেছে দুস্থ অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য 1998 সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামে একটি সংস্থাকে বাড়িধারার 10 একর জমি লিজ দেয় সরকার। এরপর 27 বছর পার হলেও সাংবাদিকরা জমি দখলে পাননি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই জমিতে নজর পড়ে বিচারপতি চৌধুরী মানিকের। প্রভাব খাটিয়ে সেখানে 5 একর জমি দখলে নেন তিনি। নথি অনুযায়ী 1885 সাল থেকে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটের মালিকানাধীন হলেও ভুয়া কাগজপত্র সৃজন করে নিজের পৈতৃক সম্পত্তি দেখান মানিক। এরপর অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানিকে দিয়ে সেখানে তৈরি করেন 8তলা বিশিষ্ট 60টি ভবন। সব মিলে তৈরি করা হয় শতাধিক ফ্ল্যাট। সরজমিনে রাজধানীর বাড়িধারায় গিয়ে দেখা যায় সাউথ পয়েন্ট স্কুলের পাশেই 5 একর জমি দখল করে বানানো হয়েছে 60টি বহুতল ভবন। ভবনের সামনে লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি চৌধুরী মানিক, অ্যাডভান্স বাড়িধারা চৌধুরী ভবন। ঠিকানায় রয়েছে রোড নাম্বার 11 ব্লক জে। শামসুদ্দিন মানিক 1978 সালে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়। পরে তাকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়। তবে 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর সে নিয়োগ স্থায়ী করা হয়নি। 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পরে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসাবে পুনর্বহাল হন। 2013 সালের 31 মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান মানিক। এ সময় জ্যেষ্ঠ 21 জন বিচারককে ডিঙিয়ে তাকে পদোন্নতি দেওয়া হয়। বিচারপতি শামসুদ্দিন মানিকের বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।